হ্যালো বন্ধুরা, অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে। আর এই অ্যাডভেঞ্চারে যদি সাথী পাওয়া যায় কোনো বেস্ট বন্ধুদের, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এই অ্যাডভেঞ্চারের নেশায় ঘুরতে গিয়ে যদি আর ফিরে আসতে না পারে, কখনো কি ভেবে দেখেছে? ঠিক এমনই একটি গল্প শোনাবো আজ আপনাদের। হাই বন্ধুরা, আমার নাম ভাস্কর, আর আপনারা দেখছেন মিডনাইট হাউস হরর স্টোরি। গভীর রাত, রিমন আর তার দুই বন্ধু একটা রিমোট এলাকায় ট্রেকিং করতে গিয়েছিল। পথ হারিয়ে তারা এক জঙ্গলে পৌঁছালো। মোবাইলের নেটওয়ার্ক নেই, চারপাশ শুধু গাছ আর ঘন অন্ধকার। তাদের হাতে ছিল একটাই টর্চ। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শোনা গেল একটা মেয়ের ফিসফিসানি গলা, তোমরা আমাকে সাহায্য করবে প্লিজ। তিনজন থমকে গেল। টর্চের আলো ঘুরিয়ে দেখলো সামনে কেউ নেই। রিমন ভয় পেয়েও বলল, কেউ আছে? কিন্তু ফিসফিসানিটা আরও বেড়ে যেতে লাগলো। কয়েক পা এগিয়ে তারা দেখতে পেল একটা সাদা ফক পড়া মেয়ে মাটিতে বসে আছে। তার মাথা নিচু, মুখ চুল দিয়ে ঢেকে রেখেছে। রিমন সাহস করে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল পুরো লাল আর মুখে একটা অদ্ভুত হাসি। মেয়েটি বলল, তোমরা নিশ্চয়ই পথ হারিয়ে এখানে এসেছো। তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের সঠিক রাস্তায় ছেড়ে দেব। বন্ধুরা পেছনে তাকালো, কিন্তু তাদের মধ্যে একজন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শুধু একটা চিৎকার শোনা গেল, আমাকে বাঁচাও। রিমন আর তার বাকি বন্ধুটি ভয় পেয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো। কিন্তু যতই দৌড়ায় তারা একই জায়গায় ফিরে আসে। মেয়েটির হাসি পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। সকাল হলে জঙ্গল থেকে তাদের একজনের মৃতদেহ পাওয়া গেল। বাকি দুজনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু জঙ্গলের কাছে গ্রামবাসী বলল, যারা একবার এই মেয়ের ডাক শোনে তারা আর ফিরে আসে না। এই কাহিনী শুনে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এরকম নিত্য নতুন ভূতের গল্প আপনারা শুনতে চান, আমি আকাশ থেকে হোক বা পাতাল থেকে আপনাদের জন্য এই রকম নিত্য নতুন ভয়ানক গল্প আমি খুঁজে আনবই। এখন সময় হয়েছে ভিডিও শেষ করার। কিন্তু ভিডিও শেষ করার আগে আমি অবশ্যই বলতে চাই, স্টোরি আলাদা হয় কিন্তু এন্ডের পার্ট একই থাকে। আপনাদের কিউরিসিটিকে ড্রাই হতে দেবেন না। নতুন জিনিস শিখতে থাকুন। আর রাতে অবশ্যই শোয়ার আগে খাটের নিচে ও জানলার পাশে দেখে নেবেন ঠিক এরকম সাদা ফক পড়া মেয়ে আপনার আশেপাশে দাঁড়িয়ে নেই তো।